পরের বক্তা বিজেপির পক্ষে অভ্র সেন। বিশ্বদা, আপনি যেহেতু আমেরিকার কথা তুললেন, আমি আমেরিকারই একজনের কথা উদ্ধৃত করে আমার বক্তব্য শুরু করব। মার্টিন লুথার কিং জুনিয়র, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে দ্য গভর্নমেন্ট ক্যানট মেক পিপল লাভ মি, বাট দ্য গভর্নমেন্ট ক্যান মেক পিপল নট লিঞ্চ মি। মধ্যে পড়ে যে এরকম কোনো পরিস্থিতি সমাজে তৈরি হবে না যে সাধারণ মানুষ নিজেদের হাতে এইভাবে আইন তুলে নেবেন। এই ধরনের এখানে যে ছিল, আমরা প্রত্যেকে জানি যে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমেল। তো বহু হাজার বছরের বিবর্তনের ফলে কিন্তু আমরা অ্যানিমেলিস্টিক নেচারগুলোকে রিপ্রেস করেছি এবং সিভিলাইজড হয়েছি। এবং দেশের আইন, সংবিধান কিন্তু একটা খুব অগ্রণী ভূমিকা পালন করে এই সিভিলিটি মেনটেন করার পেছনে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে যেখানে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হয়ে গেছে, আমাদের রাজ্যে সম্ভবত তৃণমূলী ন্যায় সংহিতা চলছে। আমি কিছু আইনের দিকে আলোকপাত করতে চাই। একটা কথা উঠলো যে 2018 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে। হ্যাঁ, একদম ঠিক, 2018 সালে সুপ্রিম কোর্টের একটা মব লিঞ্চিং নিয়ে জাজমেন্ট রয়েছে। এবং এই জাজমেন্টে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল স্টেট যেন তাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মব লিঞ্চিং নিয়ে আইন আনে। এই জাজমেন্টটার পরে 2019 সালে আমাদের এই দায়িত্ববান তৃণমূল সরকার একটা বিল এনেছিল আমাদের স্টেট অ্যাসেম্বলিতে। যেটা হয় সেটা হচ্ছে, দেখুন, আমরা বলি রাজনৈতিকভাবে যে তৃণমূলের রক্তে জালিয়াতি। একটা বিল পাস করানোর ক্ষেত্রে তৃণমূল কি করে দেখুন, সংখ্যা তাদের কাছে আছে এতগুলো এমএলএ, কিন্তু যেই ড্রাফটটা প্রত্যেককে বিলি করা হয়, পরবর্তীকালে যেই বিলটা গভর্নরের কাছে পাঠানো হয় দেখা যায় তার মধ্যে ফারাক রয়েছে। এটা কি জালিয়াতি নয়? এই জায়গা থেকে দাঁড়িয়ে পূর্বতন বক্তা যারা ছিলেন, সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধি দল গভর্নরের কাছে গিয়ে বলে যে এই জালিয়াতিটা তৃণমূল কংগ্রেস করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর তিনি একটা এক্সপ্লানেশন চেয়ে পাঠান আমাদের রাজ্য সরকারের তরফে। আজকে 5 বছর হয়ে গেছে, আপনারা বিশ্বাস করবেন না, ওই এক্সপ্লানেশনটা দেওয়ার প্রয়োজন মনে করেনি তৃণমূল সরকার তথা এত নেতা মন্ত্রীরা। এই হচ্ছে পরিস্থিতি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো আমাদের দেশে, তখন কিন্তু মব লিঞ্চিং নিয়ে আলাদাভাবে একটা ধারা এসেছে, সেকশন 103 সাবসেকশন 2। এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি করলো? তৃণমূল এই ভারতীয় ন্যায় সংহিতাকেও বিরোধিতা করছে। সময় যেহেতু কম, আমি একটু তাড়াতাড়ি বলি। আমরা মনে করতে পারছি কিছুদিন আগে চোপড়ায় একজন মহিলাকে বিজেপি করার অপরাধে বিবস্ত্র করে মারধর করা হয়। তারপর একটু এগিয়ে আসুন, জেসিবি বলে একজন নেতা, দেখুন তৃণমূল কংগ্রেসের মানুষ আছে কিনা আমি জানি না, এটা মিউজিয়াম, জেসিবি থেকে বুলেট আপনারা সব পাবেন। জেসিবি নামের একজন নেতা আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সারিয়া ল ইমপ্লিমেন্ট করছে এবং সেটা নাকি সমর্থন করছে তৃণমূলের ওখানকার লোকাল এমএলএ। তাও তৃণমূল কিন্তু কোনো ব্যবস্থাই এমএলএর বিরুদ্ধে নেয়নি। আরেকটা কথা বলি, আরিয়া দহ নিয়ে এত কথা হচ্ছে, জয়ন্ত সিং, আপনারা দেখে অবাক হবেন, জয়ন্ত সিং এর বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার করেছে আমাদের রাজ্যের পুলিশ, সেটা কিরকম ত্রুটিপূর্ণ। 1 জুলাই থেকে কিন্তু চালু হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা। তার মানে কোনো যদি নতুন কেস রেজিস্টার করা হয়, বিএনএস এর সেকশন অনুযায়ী কিন্তু কেস রেজিস্টার করতে হবে। কিন্তু অদ্ভুতভাবে আমরা যা দেখতে পাচ্ছি, আমার কাছে একদম তথ্য রয়েছে এবং পুলিশের নোটিশটাও রয়েছে, এখানে আইপিসি তার কিছু সেকশন জুড়েছে, তার সঙ্গে বিএনএস এর কিছু সেকশন জুড়েছে। ধন্যবাদ। আমার মৌলিক প্রশ্ন, জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি বিশ্বদা, মৌলিক প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট অ্যাক্টিভলি কি চাইছে না যে এই ধরনের ঘটনা ঘটুক? কারণ তারা কিন্তু আইনের ফাঁকফোকর রেখে দিচ্ছে। এই যে এফআইআরটা হয়েছে এটা ত্রুটিপূর্ণ এবং এই এফআইআর থেকে নিস্তার পেয়ে যাবে জয়ন্ত সিং নামক ওই গুন্ডাটা। আরেকটা কথা বলি, 5 সেকেন্ড নিচ্ছি বিশ্বদা, এটা যদি বারংবার চলতে থাকে, এটা কিন্তু বেআব্রু হচ্ছে আমাদের গণতন্ত্র। মানুষগুলো মারা যাচ্ছে না, আমাদের গণতন্ত্র বারবার মরছে। কলকাতার বুকে মরছে, জেলার বুকে মরছে, গ্রামের বুকে মরছে, এবং এর জন্য সম্পূর্ণভাবে আজকের দিনে আমাদের রাজ্যে দায়ী তৃণমূল কংগ্রেস নামক এই দলটা। ধন্যবাদ অভ্র। সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস। কি বলছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস মিত্র। দেখো বিশ্বদা, এই যে আমরা লিঞ্চিং নিয়ে বা মব মেন্টালিটি নিয়ে আলোচনা করছি, স্যার অনেকগুলো কথা বললেন যেগুলো আমার খুব প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য মনে হয়েছে। প্রশাসনিক দিকটা নিয়ে বলছি,
এখন এই যে আমি বিরোধীদের বক্তব্য শুনলাম, বিষয়টা যদিও একটা রাজনৈতিক দিক আছে, তার অনেকটা আবার সামাজিক দিকও আছে। যেহেতু তোমার যে আজকে হেডিংটা যে অসহিষ্ণুতা মহামারী, সমাজ যে কি বিপদ ভারী, তো এখন এই যে তৃণমূল কংগ্রেস যারা আমাদের প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ, দেখবে যতবার তিনটে দলই, বিশেষ করে বিজেপি, তারা যতবার তৃণমূল কংগ্রেস নামটা উদ্ধৃত করছে বা আমার কোনো নেতা নেত্রী বা কর্মীর নাম নিচ্ছে, একটা অদ্ভুত বিদ্বেষ এবং হিংসা তাতে প্রতিফলিত হচ্ছে, তার সাথে কয়েকটা শব্দ চয়নের মাধ্যমে। এটাকে বলে হিংসা, এটাই হচ্ছে অসহিষ্ণুতা। যে প্রতিপক্ষর প্রতি মিনিমাম গণতান্ত্রিক সৌজন্য নেই, তৃণমূল বলতে গেলেই কয়েকটা খারাপ গালাগালি দিতে হবে। এবং আমরা যারা দলের মুখপাত্র, আমরা তো প্রতিদিন টিভিতে কম বেশি আসি। আমার অভিজ্ঞতায় তোমাকে বলছি যে গত 2.5-3 বছরে টিভিতে যেভাবে সব দল, এবং দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু তোমার চ্যানেল ব্যতিক্রমী, কিন্তু বেশ কিছু চ্যানেলেও যে চ্যানেল কর্তৃপক্ষ এবং তাদের যে অ্যাঙ্কাররাও মিশে গিয়ে যেভাবে সবাই মিলে আমাদেরকে বুলিং করে, সেটাও কিন্তু ওই মব লিঞ্চিকের মেন্টালিটিকেই টিভির পর্দায় প্রতিফলিত করে। এটাই যখন রাস্তাতে আরেকটু খোলামেলা জায়গাতে যায়, যেখানে মিডিয়ার লাইমলাইট নেই, ডাইরেক্ট কোনো ক্যামেরা নেই, তখন কিন্তু ওই মেন্টালিটি অ্যাগ্রেসিভ হওয়াতে আনন্দ বোধ করে, এই একই মেন্টালিটি। এবং আমরা এটার সব থেকে বড় ভিকটিম। আজকে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। 1974 সালে 1954-এ মারিয়া অ্যাব্রাহানোভিক বলে এক ভদ্রমহিলা ছিলেন। উনিও এইসব সমাজের বিভিন্ন দিক নিয়ে উনি একজন আর্টিস্টও ছিলেন, প্লাস মনস্তাত্ত্বিকবিদের উনি পড়াশোনা করতেন। উনি একটা এক্সপেরিমেন্ট করেন। উনি একটা পাবলিক প্লেসে উনি নিজেকে সাবজেক্ট হিসেবে সেখানে রেখে একটা সামনে টেবিলে উনি 76টা অবজেক্ট রাখেন। সেই অবজেক্টের মধ্যে সেন্ট ছিল, গোলাপ ফুল ছিল, ছুরি ছিল, ব্লেড ছিল, পিন ছিল, এরকম 76টা অবজেক্ট ছিল। এবং উনি খোলা বলে দেন যে আমি এখানে বসে রইলাম, তোমরা এই 76টা অবজেক্ট আমার উপর প্রয়োগ, এমনকি বন্দুক এবং গুলিও ছিল, তোমরা এই 76টা অবজেক্ট আমার উপর প্রয়োগ করতে পারো, কোনো বাধা নেই। এবং উনি বসে রইলেন। 6 ঘন্টার পর উনাকে চ্যাংদোলা করে রক্তাক্ত অবস্থাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে তুলে নিয়ে গেল। এই এক্সপেরিমেন্টটা হচ্ছিল বেলগ্রেডে, তৎকালীন সার্বিয়ার বেলগ্রেডে, একদম পাবলিক রাস্তার উপরে। এবং দেখা যাচ্ছে যে প্রথম 10-15 মিনিট, আধ ঘন্টা লোকে দেখছে, এই করছে। তারপরে ধীরে ধীরে শুরু হলো, কেউ একটু জল ছেড়ালো, কেউ একটু সেন্ট ছেড়ালো, তারপরে আলপিন ব্লেড দিয়ে চেড়ে দেওয়া। এমনকি যখন পুলিশ প্রশাসন গুলি ভরে তাকে মারতে যাচ্ছিল, তখন ইন্টারফেয়ার করে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। কোনো মানুষের কোনো চাহিদা ছিল না, কিন্তু সাধারণ শহরে থাকা মানুষজনের এই দেখেছে কয়েকশো মানুষ, সম্ভবত 1000 মানুষ। তো এই যে মেন্টালিটিটা, যে আমি রাজনীতিতে শূন্য। আজকে চন্দনদা খুব ভালো কথা বললেন, আমি চন্দনদাকে তো জিজ্ঞেস করতে পারি, মানে সাইবারি যারা গণহত্যা করলো তাদেরকে তো ধরা দূরের কথা, রাজ্য মন্ত্রিসভা আলোকিত করে রেখেছিল। বিজন সেতু যারা গণহত্যা করলো তাদের ধরা তো দূরের, তারা মন্ত্রিসভা আলোকিত করতে 34 বছর থাকলো। আমি সুমন রায় দাঙ্গাতে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, কংগ্রেসের প্রশাসন যেন তেন রকম এখানে দুজনকে পিটিয়ে মেরে দিয়েছিল। হ্যাঁ, সেইখানে দুলাল ব্যানার্জি, সে বিখ্যাত রাজদেব গোয়ালা তৎকালীন সিপিএম এর বিধায়ক, বিশাল মিছিল বার করেছিল দমদম রোড দিয়ে, কাশীপুর থানা ঘেরাও হয়েছিল যে ওদেরকে ছাড়তে হবে। তো আমি আবার বলছি যে আমাদের এখানে যেরকম বিজেপির পক্ষ থেকে বলা হলো যে আইনটা নিয়ে, আচ্ছা আমাদের দেশের সংবিধান বলছে রাজ্যপাল একটা আইন পছন্দ না হলে রাজ্য সরকারকে ফেরত দেবে, রাজ্য সরকার সংশোধন